আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় গণ অধিকার পরিষদ এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি। এই দুটি দল অ্যালায়েন্স হচ্ছে এবং তাদের মধ্যে ঐক্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। এটা একটা ভালো দিক, কারণ যারা গণ অভ্যুত্থান কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, যেখান থেকে তাদের উদ্ভব, তারা মূলত তাদের সৃষ্টি বা উদ্ভব মূলত একই বৃন্ত থেকে। তো সফল হয়েছে কোটা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদকে পরাজিত করে গঠন হয়েছে এনসিপি। এই দুইটা শক্তি যদি একসাথে আসে এবং তারা যদি অ্যাকোমোডেট হয়ে বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারে, এবং যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, তারা আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন না। তো বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক দল, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, সেই দলের সাথে পাল্লা দিয়ে রাজনীতি করতে হলে একটা বৃহৎ ঐক্যের দরকার। সেখানে জামাতে ইসলাম তাদের শুরুর ভুলগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত আছে, জাতি তাদেরকে আসলে ইসলামপন্থী ইসলামকে আঁকড়ে ধরে রেখে তারা যে রাজনীতিটা করতে চায়, সেটি কি আসলে সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে? এবং ইসলামিক রাষ্ট্র হলে, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র ইসলামী শাসন কায়েম হলে বাংলাদেশের মানুষের চলাফেরা, জীবনযাপন কেমন হবে সেটা একদমই অনিশ্চিত। সেক্ষেত্রে আমি মনে করি যে জামাতে ইসলাম অতটা ফ্রন্ট লাইনে আসতে পারবেন না, কারণ সময় স্থানকালের পার্থক্যের কারণে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা, এবং কোটা সংস্কার আন্দোলনে যারা সফল হয়েছে, এই গণ অধিকার পরিষদ, নুরু একজন জনপ্রিয়, রাশেদ এবং এখানে নাহিদ যারা আছেন, সবাই জনপ্রিয়, এবং এরা যদি একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলে, তাহলে বিএনপির জন্য একটা শক্ত বিরোধী দল হতে পারে দুজনের জন্যই। তো দোয়া রইল তারা এভাবে আলাদা আলাদা না থেকে একীভূত হয়ে রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতিটা আরও সুন্দর হবে, গণতান্ত্রিক হবে এবং সুশাসন কায়েম করা সহজ হবে। তো আমার মনে হয় সেদিকে আগাচ্ছে, তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। জাতীয় পার্টিকে আঁকড়ে ধরে যারা রাজনীতি করতে চায়, সেই ফ্যাসিস্টের প্রেতাত্মারা, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। এবং কেন যেন এনসিপি বারবার সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কেন যেন সেই ফ্যাসিস্টদের কথা ভুলতেই বসেছে। তো ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে বাংলার মাটিতে, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। ধন্যবাদ।